সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি ঈদ স্পেশাল চিকেন আর ডিমের শাহী কোরমার রেসিপি শেয়ার করব। এই শাহী কোরমা যে কোনো অতিথির মন কেড়ে নেবে। একবার এই চিকেন আর ডিমের শাহী কোরমা তৈরি করলে এর পুরো ফ্যান হয়ে যাবেন। পরিবারের ছোট থেকে বড় সকলে এই শাহী কোরমা পছন্দ করবে। আশা করব আমার আজকের শাহী কোরমা আপনাদের কাছে সহজ লাগবে আর ভালোও লাগবে। শাহী কোরমা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটি মুরগি এবং রেগুলারলি যে কাট করি সেই কাটে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং হাফ কাপ টক দই। এখন লবণ আর টক দই দিয়ে এই মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এখন এই মুরগির মাংসগুলোকে আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এখানে আমি নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম। এখানে আমি কাঠবাদাম নিয়েছি। এখন এগুলোকে পাটে আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে বিট করে নিতে পারেন। এখানে নিয়েছি 4টি সিদ্ধ ডিম। এখন ডিমগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে এইভাবে ছিদ্র করে নেব। যেহেতু ডিমগুলোকে ছিদ্র করে নিয়েছি তাই মশলাগুলো খুব সহজে ঢুকতে পারবে। এখানে হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে আসবে তখন একটি ছাঁকনির সাহায্যে পেঁয়াজগুলোকে উঠে রেখে দেব বেরেস্তার জন্য। এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি দেওয়ার কারণে পেঁয়াজ বেরেস্তা অনেকক্ষণ সময় ধরে মচমুচে থাকবে। একই তেলে আমি দিয়ে দিচ্ছি 4টি ডিম। ডিমগুলোকে নেড়ে চেড়ে আমি ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে। এখন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নেব। একই তেলে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে এর মধ্যে দিয়ে দেব 5 টুকরো এলাচ, 5 টুকরো দারচিনি, 5 টুকরো লবঙ্গ এবং 2 টুকরো জয়িত্রী। এখন এগুলোকে তেলের সাথে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। তারপর এর মধ্যে দিয়ে দেব বাদাম আর পেঁয়াজ বাটা। এখানে বাদাম আর পেঁয়াজ বাটাটা অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো। একসাথে দিয়ে নেড়ে চেড়ে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নেব। মশলাগুলোর মধ্যে যখন উপরে তেল ভেসে আসবে এই পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো এখানে দিয়ে দেব। মুরগির মাংস দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব হাফ কাপ পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 15 মিনিট। 15 মিনিটের মধ্যেই মুরগির মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর ঢাকনাটি খুলে দেখছি মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা 4টি ডিম। এখানে ডিমের পরিমাণ আপনারা বাড়িয়ে দিতে পারেন। আবারও নেড়ে চেড়ে মাংস আর ডিমটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছি। এখন নেড়ে চেড়ে নেব। এখন আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তার থেকে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর 1 টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল। এই ঘি আর কেওড়ার জল দেওয়ার কারণে এই কোরমার থেকে আপনার শাহী ফ্লেভার বের হয়ে আসবে।
এখন নেড়ে চেড়ে আর একটু রান্না করে নেব। শেষ পর্যায়ে এখন লবণটা চেক করে নেব। এই পর্যায়ে আমার শাহী কোরমা রান্না হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি শাহী কোরমাটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজে লেগেছে আর ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।